দুনিয়ার মধ্যে আমরা আসলাম, দুনিয়া আমাদেরকে একদিন লাথি মারবে। এই দুনিয়া আপনাকে আমাকে পিছনে ফেলে দিবে। যেমন ভাবে আজকে যদি তোমার ভাই অসুস্থ হয়ে যায়, তুমি ভাইয়ের দরদে, ভাইয়ের মায়া দৌড়াইতে থাকো, তোমার সন্তান অসুস্থ হইলে তুমি দৌড়াইতে থাকো। আল্লাহ তাআলা তোমার আর আমারে বানাইছেন দুনিয়ার মায়া দিয়া, দুনিয়ার মহাব্বত দিয়া, কিন্তু আখিরাতে ওই দিন, যেই দিন তুমি একটা নেকির জন্য আটকা পড়ে যাবা, ওই দিন তোমাকে কেউ একটা নেক দিবে না। তুমি যখন তোমার ভাইয়ের কাছে যাবা, তোমার ভাই অস্বীকার করবে। তোমার মার কাছে যাবা, তোমার মা তোমাকে অস্বীকার করবে। এমন ভাবে বন্ধু সমস্ত মানুষগুলি তোমাকে অস্বীকার করবে। আজকে দেখা যায় তোমার বাবা তোমাকে নামাজের তালিম দেওয়ার কথা ছিল, কিন্তু তোমাকে নামাজের তালিম দেয় নাই, নামাজের শিক্ষা দেয় নাই, বরং তোমাকে টাকা রুজিতে পাঠায় দেয়। সন্তান তুই নষ্ট হয়ে যা, তুই বাদ হয়ে যা, দুনিয়া চাই না, আমি দুনিয়া চাই, আখিরাত চাই না, যে আমাকে টাকা কামায় দে, টাকা কামায় দে। বাবার কথা ছিল সন্তান টাকার পাশাপাশি তুমি আল্লাহর ইবাদত করবা, তারপর তুমি টাকা কামাইবা। আগে নামাজ পড়বা, আগে রোজা রাখবা, আগে তুমি যাকাত দিবা, সাদাকা করবা, তারপর তুমি টাকা কামানোর মধ্যে লাগবা। না বলছো তুমি আজকে নামাজ বাদ দিয়া, সাদাকা বাদ দিয়া, ইবাদত বন্দেগী বাদ দিয়া আগে টাকা কামানোর লাইগা গেছো। তোমাদেরকে আমি বলতে চাই, যেদিন তোমার আর আমার মৃত্যু হয়ে যাবে, যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, ওই দিন তোমার আর আমার সঙ্গে কেউ থাকবে না। ভাই তোমার সঙ্গে যাবে না, মা তোমার সঙ্গে যাবে না, স্ত্রী তোমার সঙ্গে যাবে না, পুত্র তোমার সঙ্গে যাবে না, তোমার সঙ্গে তোমার কোনো মানুষ যাবে না। এই জন্য কবর তোমারে আর আমারে কইনি তাকে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আমি ভূমির বর্ষার পিচ্ছের ঘর। আমি এই ঘরের সাথে নাই, বাকি নাই অন্ধকার ঘর। এই ঘরের সাথে বাকি জোগানোর জন্য দুনিয়ার জমিনে তোমাকে ইবাদত করতে হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান আজকে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বেশি চেয়ে বেশি করতে হবে। দুনিয়া আমরা আপনাকে আমাকে লাথি মারবে, দুনিয়া আমরা আজকে প্রাধান্য দিতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা জানো দুনিয়া তোমাদের ক্ষণস্থায়ী, এই দুনিয়া কল্যাণকর নয়, কিন্তু আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত উত্তম। এরপর তোমরা আখিরাতের দিকে